ছাত্র নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের অভিভাবক হিসেবে সবসময় সামনের সারিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। দেশের অনেক শিক্ষার্থীর আদর্শ তিনি, সুশীল সমাজেরও একজন। আসিফ নজরুল একজন বাংলাদেশী লেখক, উপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সাংবিধানিক বিশেষজ্ঞ ও কলামিস্ট। জন্ম 1966-র 12 জানুয়ারি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। টিভি টকশো ও কলাম, সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য বিশেষভাবে খ্যাত। তিনি অসংখ্য গ্রন্থেরও রচয়িতা। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন। 1999 সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের ইনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে 1991 সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট হিসেবেও কাজ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায় দেখা যায়। ইউএনডিপি, এডিবি সহ মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার পরামর্শক হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। ব্যক্তিজীবনে আসিফ নজরুল 2013 সালের ডিসেম্বরে লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন। তার প্রাক্তন স্ত্রী ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকায় বিভিন্ন সময় হুমকি, হামলা, মামলার শিকার হন আসিফ নজরুল। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আসিফ নজরুলকে 2013 সালে মে মাসে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেওয়া হয়েছিল। 2017 সালে মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে 500 ও 501 নম্বর ধারায় মানহানি মামলা করেছিলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই, জেলা পরিষদের সদস্য ফারুক খান। 2021 সালের 18 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে আসিফ নজরুল বলেন, সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের দৃশ্য বাংলাদেশেও হতে পারে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তার কক্ষের দরজা ও দেয়ালে পোস্টারও সাটানো হয়। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারাও তালামারা কক্ষ তালা দেয়। 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন আসিফ নজরুল। 9 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের।